আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে মরে যেতে হবে, মরে যাওয়া লাগবে। দুনিয়ায় কেউ আমরা থাকতে পারবো না, সবাইকে যখন মরে যেতে হবে। আরে কবি মতিউর রহমান মল্লিক বলেছিলেন, আঞ্চলিক গানে যদি এই বাংলাদেশের শ্রেষ্ঠ গান হয় সেটা হলো এই নোয়াখালীর গান। সুবহানাল্লাহ। কোন এই কচুপাতার পানির কোনো বিশ্বাস নাই। আমরা আল্লাহ পাক যে নিঃশ্বাস দিয়েছে এই নিঃশ্বাসেরও কোনো বিশ্বাস, যে কোনো সময় ডাক চলে আসবে। আর যখন ডাক চলে আসবে, রাজা নাই, বাদশা নাই, প্রজা নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে কেমনে আমাকে তোমরা অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমাকে কেমনে অস্বীকার করো? তোমরা সবাই মরা ছিলে, আমি আল্লাহ পাক মরা থেকে তোমাকে বাঁচালাম। এই মরা থেকে দুনিয়ায় আনলাম, দুনিয়ার থেকে আবার কবরে নেব, কবর থেকে আবার বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাই নারী পুরুষ সবাইকে বললেন সুম্মা ইলাইহি তুরজাউন। সবাইকে ফিরে যেতে হবে যার কাছে, তিনি কে? মুসলমান সবাই বলেন তিনি কে? আল্লাহ পাক আমাদের হায়াত এবং মত এই জন্য দিলেন। কে কত বেশি ভালো আমল করতে পারে? সুবহান। আমলের কোনো বিকল্প মুসলমান আছে? আমল যদি ভালো হয় দুনিয়ায় মর্যাদা দিবেন কে? আর আমল যদি খারাপ হয় দুনিয়াতে জিল্লতি দিবেন কে? এর প্রমাণ আছে না নাই? গত 16 বছর যা আমল করছে, ওই আমলের বিনিময়ে আল্লাহ পাক এমন জিল্লতি দিয়েছে, এই বাংলাদেশ থেকে পালিয়েছে। কথা কান ঠিক কিনা? আমল যদি ভালো হইতো, মুসলমান আমল যদি ভালো হতো তাহলে কি আর পড়ানো লাগতো? যে বউ ঘরের ভিতর থাকে, ওই বউ যদি আমল ভালো হয় তাহলে তালাক দেওয়া লাগে না। কথা কান ঠিক কিনা? আর আমল যখন খারাপ হয়ে যায় শুধু তালাক দেয় না, আর গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে। কথা কান ঠিক কিনা? আমার বাংলাদেশের অবস্থা তাই হয়েছে। আমল খারাপ আর 14 গোষ্ঠী সুদ্ধা আল্লাহ কবরে পাঠিয়ে দিয়েছে। কথা কান ঠিক কিনা? দাফন হয়ে গেছে। যদি জিল্লতি, যদি হায়া থাকতো, লজ্জা থাকতো, তাহলে আর কথা বলতো না। পালাইছি তো পালাইছি, এখন আবার চোরের মার বড় গলা। কথা কান ঠিক কিনা? যাই হোক, আমি যেহেতু শুরু করলাম বেশি কথা বলবো না, সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই আল্লাহ নামে পড়বা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন। আমরা যখন মসজিদে ঢুকি যার নামে শুরু করি তিনি কে? মসজিদ থেকে বের হই যার নাম নিয়ে বের হয় তিনি কে? ঘুমাতে নিয়ে যাই যার নামে ঘুমাই তিনি কে? ঘুমের সময় আমরা আল্লাহকে বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ তাআলা, তোমার নাম নিয়ে ঘুমালাম, তুমি আমাদের যদি জাগাও, তুমি যদি আমাদেরকে জাগাও তাহলে আমরা মানুষ। আর আল্লাহ যদি আমাদেরকে না জাগান, ঘুমের মধ্যেই আমরা লাশ হয়ে যাব। এমন পৃথিবীতে ইতিহাস আছে না? আমার ভাইয়ারা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন তুমি পড়ো জাহান্নামে ইকরা, তুমি পড়ো। যে ব্যক্তি পড়বে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কোরআনুল কারীমের একটি আয়াত যখন পড়বে, একটি অক্ষর পড়বে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা সওয়াব দিয়ে ভরে দেওয়া। পড়তে হবে জান্নাতে। তিনি কে? আমার ভাইরা, আপনি যখন কোরআনুল কারীমের একটি আয়াত পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আয়াতটার মধ্যে শয়তান আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? যে ব্যক্তি শয়তানকে জবানে উচ্চারণ করবে তার সওয়াব নাকি গুনাহ? শয়তান মুখে উচ্চারণ করলেন, এমনি বললেন এই শয়তান, সওয়াব আছে? এমনি বললে সওয়াব নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, কার থেকে? আউযু বিল্লাহ, কার নামে চাইলাম? আল্লাহর নামে চাইলাম। আল্লাহর নামে যা করবেন তাতেই সব দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আপনি যখন পড়বেন, ওয়াইয নাজাইনাকুম মিন আলি ফিরআউন, এই ফিরআউন 5টা অক্ষর দিয়ে ফিরআউন, আপনি যখন ফিরআউনের নাম নেবেন কোরআন দিয়া, আপনি যখন আল্লাহর নামে কোরআন পড়বেন, ফিরআউনের নাম নেবেন, শয়তানের নাম নেবেন, আপনি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত খারাপ মানুষের কথা বললেন, যদিও আপনি তাদের নাম নেন, আল্লাহর নামে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক অক্ষরে অক্ষরে আমি আল্লাহ 10টা সওয়াব দিয়ে দিব। আমার ভাইয়ারা, আমার মায়েরা, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেন যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, কোরআন শুনবে, আমল করবে, আল্লাহ নবী বলেন মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, যেই কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। খান আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এই কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কোরআন শুনবে, কিয়ামতের দিন যতগুলো আয়াত শুনবে প্রত্যেক আয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে এত নূর দিবেন, এত আলো দিবেন। আল্লাহ নবী বলেন আমার অন্ধকার, আমার উম্মতেরা, গুনাহগার উম্মতেরা ওই নূর দেখে দেখে অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। খুশি নাকি বেজার? আপনি অন্ধকারে যান, দুনিয়ার অন্ধকারে লাইট লাগে অথবা হেজাক লাগে, অথবা সারা দুনিয়ায় লাইট না থাকলে অন্ধকার দূর হয় না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূর না পেলে কোন নারী পুরুষ ওই হাসরের ময়দান মিজান পুলসিরাত পার হতে পারবে না। এই জন্য ভাইরা আমার, কোরআনের মাহফিলে আসছেন, নূর দিয়া ঢেলে দিবেন কে? আল্লাহ তুমি আমাদের সকলকে নূর দিয়া অন্তরটাকে প্রশান্ত করে দাও, বলে আমিন। আপনি 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে কোরআনের মাহফিলে আসছেন, খুশি হইছেন কে? আপনি যদি মসজিদে চলে যান হাঁটতে হাঁটতে খুশি হয়ে যান কে? কেউ মারা গেছে হাঁটতে হাঁটতে আপনি যখন জানাজায় যাবেন খুশি হবেন কে? আপনার প্রতিবেশী কেউ যখন অসুস্থ হয়ে যায় আপনি তাকে দেখতে যান, খুশি হন কে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, কোরআনের মাহফিলে আসবে, কোরআন শোনার জন্য আসবে। আজ অনেক মানুষ আছে বাজারের মধ্যে চা খায়, বাদাম খায়, আছে না? আসছে কোরআনের মাহফিলে, খাইতেছে বাদাম, খাইতেছে চানাচুর, খাইতেছে হাবিজাবি চটপটি মটপটি দিয়া, পরান বই রাখা। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মাহফিলে আসলো, এই প্যান্ডেলের নিচে যারা বসতে পারলো না তারা বড়ই দুর্ভাগ্যবান।
এই জীবনে সবার অন্তরে কপালে এই কোরআনের মাহফিলে বসা নসিব হয় না। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মাহফিলের মধ্যে প্যান্ডেলের ভিতরে রহমত দিয়ে দেন কে? আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাড়ি থেকে এক পা দুই পা করে হেঁটে হেঁটে যখন কোরআনের মাহফিলে পৌঁছে যায় কিংবা হেঁটে হেঁটে মসজিদে যখন চলে যায়, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কোরআনের মাহফিল আসলে আপনি বসে গেলেন, আল্লাহ নবী বলেন মসজিদে গেল খুতবা শোনার জন্য, জুমার দিন বসে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দাও। আল্লাহ নবী বলেন ও বাবাজি, শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন বলেন 1 বছর যদি কেউ তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তে পারে, ওই যে কোরআনের মাহফিলে হেঁটে হেঁটে আসবে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। খুশি না বেজা? মুসলমান ধরে কান, খুশি না বেজা? পড়তে হবে আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমাদের মধ্যে যারা জানে আর জানে না, যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নাই, যারা কোরআন পড়তে পারে আর কোরআন পড়তে পারে না, যারা লিখতে পারে আর লিখতে পারে না, যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না, আমার আল্লাহ পাক বলেন তারা কোনোদিন এক হতে পারে? আরো আসতে বলেন, পারে? যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ নবী বলেন তার জন্য ফেরেশতারা নূর বিছায়া দেয়। এমনকি ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ঘরে ফেরা না পর্যন্ত আল্লাহ পাক তাদের নিরাপদ করে দেয়। আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্ব নবী বলেছেন এই দুনিয়ায় কোন নবী থাকবে না, কোন রাসূল থাকবে না, কিন্তু তাদের প্রতিনিধিত্ব করবে আল উলামা, আলেমরা। শুধু মাদ্রাসায় পড়লে বড় আলেম হওয়া যায় না, মাদ্রাসায় পড়লেও বড় জালেম তৈরি হয়। আছে না? আরে জালেমদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেয় এই আলেম নামে কুলাঙ্গার জালেমরা। কথা কান ঠিক কিনা? মুসলমান আরো আসতে কাও ঠিক কিনা? তাদেরকে আবার কওমি জননী পদবী উপাধি দেয়, এমন লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের দিন জাহান্নামে যখন যাবে, জাহান্নামে সর্বপ্রথম যারা যাবে ওই কৃষক জাহান্নামে যাবে না। ওই মা যে ব্যক্তি ঘরে নামাজ পড়ে সে জাহান্নামে যাবে না। আর যে লোকটা মসজিদে যায় আসে নামাজ পড়ে সে জাহান্নামে যাবে না। কিন্তু যে ব্যক্তি আলেম হয়েছে কিন্তু জালেমের পক্ষ থাকে, যে ব্যক্তি আলেম হলো কিন্তু ইলম অনুযায়ী আমল করলো না, জালেমকে সমর্থন করলো, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এই লোক সর্বপ্রথম জাহান্নামে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এদের ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম থেকে এরা বাঁচতে পারবে? শুধু তাই না, যত মানুষকে হত্যা করেছে, যত মানুষকে গুম করেছে, যত মায়ের ইজ্জত লুণ্ঠন করেছে, যত টাকা বিদেশে পাচার করেছে, যত গুনাহ হয়েছে, প্রত্যেক গুনার এই ভাগীদার আলেমরা হবে, এই টুপিওয়ালারা হবে। কতক্ষণ ঠিক কিনা? তুমি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেওয়ার আর লোক পাও না, এমন একজনটা দিছো, আল্লাহ কি আর বলবো। আমার তো মনে হয় এর চেয়ে একজন হিন্দু অনেক ভালো। কথা কন ঠিক কিনা? সে হিন্দু মানুষ কিন্তু মুনাফিক না। খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা
এক চাইতেও কুলাঙ্গার, কথা কোন ঠিক কিনা? মুনাফিক আসফালা মিনান নার, জাহান্নামের একেবারে নিচে থাকবে মুনাফিক, একেবারে নিচে থাকবে কি? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম ইলমের মর্যাদা কত। আপনি কোরআন পড়তেছেন, কোরআন বুঝতেছেন, আমল করতেছেন, খুশি হবেন কে? আল্লাহ নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আমি যখন আসতেছিলাম, আরে সোনাইমুড়ি থেকে আসতেছিলাম, আর গুনতেছিলাম কয়টা মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ। শুধু এই চাক খেলেই মনে হয় অন্তত 30 থেকে 40টা মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ। তার কারণ হলো, আমি আমার ভাইটাকে জিজ্ঞেস করতেছিলাম, আমার সফর সঙ্গী, ওর বাড়ি হলো রাজশাহী চাপাই, অত্যন্ত বিনয়ী ছিল, কোরআনের হাফেজ। আমি জিজ্ঞেস করতেছিলাম, বাবারে এতগুলা রাস্তা হাঁটলাম, ঢাকা থেকে গতকাল মাহফিল, সেই বগুড়া থেকে মানিকগঞ্জ হয়ে এত দূরে আসলাম, কোন গ্রামে এতগুলা মহিলা মাদ্রাসা দেখলাম না। সাতখিল থেকে ঢোকার পর যতগুলো মহিলা মাদ্রাসা দেখলাম, আমার মনে হয় অন্য কোন গ্রামে এতগুলা মহিলা মাদ্রাসা না। খুশি না বেজা? সবাই একটু আলহামদুলিল্লাহ বল। কারণ গাছ যদি ভালো হয়, ফল ভালো দিবেন কি? গাছ যদি কমলা লেবু লাগান, তাহলে নেক সন্তান কে দিবে? আর গাছ যদি হয় তেঁতুল, তাহলে ফলটাও হবে কি? টক। মা যদি ভালো হয়ে যায়, এই মাদ্রাসাগুলোতে পড়ে, দিনদার হয়, চরিত্রবান হয়, কোরআনের হাফেজা হয়, আলেমা হয়, খাদিজার মতো হয়ে যায়, ফাতেমার মতো হয়ে যায়, তাহলে এদের থেকেই হযরতে আয়েশা, খাদিজা, ফাতেমা, আমেনা আল্লাহওয়ালা তৈরি হয়ে যাবে। কথা কোন ঠিক কি? আমার ভাইয়েরা, পর্দার আমার মায়েরা, তলাবুল ইলমি ফরিদা। আল্লাহ নবী বলেন সবার জন্য জ্ঞান ফরজ করে দেওয়া হলো। আপনি পড়তে পারেন না, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু শুনতে তো পারেন। সুবহানাল্লাহ। কোরআন যে ব্যক্তি পড়বে তারও সওয়াব, যে শুনবে তারও সওয়াব আছে না? পুরুষরা পড়লে সওয়াব, মহিলারাও পড়লে সওয়াব। আলহামদুলিল্লাহ। কোন আরে পুরুষরা যখন মাদ্রাসায় পড়ে, মেয়েরা যখন মহিলা মাদ্রাসায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। আজ যত মায়েরা আমার, বোনেরা আমার, যারা আজকে মাহফিল শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়েরা এবং বোনেরা, নারী এবং পুরুষ যারাই ভালো আমল করবে, আল্লাহ তাকে নারী পুরুষের দিকে তাকাবেন না, ওই ভালো আমলের কারণে আল্লাহ তার সওয়াব দিয়ে দিবে। পুরুষ হজ করলে সওয়াব বেশি, মহিলা করলে কম, এমন কোন ইতিহাস আছে? কোন কিতাবে আছে? পুরুষ রোজা রাখলে সওয়াব বেশি, মহিলা রোজা রাখলে সওয়াব কম আছে? নাই। পুরুষ যাকাত দিলে সওয়াব বেশি, মহিলা দিলে কম, কোথাও আছে? আমার ভাইয়ারা, আল্লাহ নবী বলেন কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন অক্ষরটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা সওয়াব দিয়ে ভরে দেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়া, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন মান্য করলে, কোরআন অনুযায়ী যদি আপনি জীবন কাটাতে পারেন, আপনাকে বরকতময় করে দিবেন আমার আল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে বসে আছেন। আমার ভাইয়েরা, ও আমার চাটকিলের ভাইয়েরা, ও আমার মায়েরা, খেয়াল করো, আল্লাহ নবী মসজিদের মধ্যে বসে আছেন। একজন সাহাবী দূর দূরান্ত থেকে আসলেন, নাহারে খুশকো খুশকো চেহারা, চুলগুলো এলোমেলো। আল্লাহ নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু কোরআন শেখায় দেন। আল্লাহ নবী বললেন, তুমি তেলাওয়াত করো, আর রাহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা বলেন? এটা কোন সূরা? আর রহমান। রহমান কে? আরো আসতে বলেন, রহমান কে? প্রত্যেক সূরায়, প্রত্যেক রাকাতে, যখন সালাতে নামাজে আমরা দাঁড়াই, এই রহমানের কথা মুখে উচ্চারণ না করলে নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা না পড়বে, নামাজে সূরা না পড়বে, সূরা ফাতিহা, নারী পুরুষ তার নামাজ হবে না। আমার ভাইরা ও আমার বোনেরা, এই জন্য নামাজের মধ্যে শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? এই সে আল্লাহ, এই সেই রব। আমি শুধু মানুষ, আমার রব নয়। এই দুনিয়াতে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, আসমানে যত ফেরেশতারা আছে, এই সমুদ্রের নিচে যত প্রাণী আছে, আহারে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন শব্দটা ব্যবহার করেছেন, তার মানে হলো অনেক আলাম। আমার এই একটা শরীর, এই শরীরটা আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তাম জগৎ, প্রাণী জগৎ সব যার প্রশংসা করে, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। ওগো আমার ভাইরা, আমার মায়েরা, তাই তোমরা নামাজের শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। আর রহমান রহিম। রহমান কে? আল্লাহ। রহিম কে? আল্লাহর ৯৯টা নাম। যখন দোয়া করবেন আল্লাহর নাম বেশি বেশি নেবেন। সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া খালিক, ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আজিজ, ইয়া গফুর, ইয়া গফফার। এমনি করে সেই ডাকে আল্লাহ পাক বলেন, বুড়া মানুষগুলো যখন আমারে ডাকে চোখে পানি চলে আসে। আমি আল্লাহ পাক বুড়া মানুষগুলোর চোখের পানি সইতে পারি না। চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তারা মাফ করে দিই। আমার আল্লাহ এত দয়াময়। আল্লাহ হলেন দয়াময়, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি হচ্ছেন গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য জীবনে যত পাপ করছেন আল্লাহ পাক আপনার জন্য দরজা একটা খোলা রাখছেন। বান্দারে, যে পাপ করো না কেন, দরজা তোমার জন্য আমি খোলা রাখছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ আপনাকে এই সুযোগ দেবে না, দিয়েছেন যিনি, তিনি কে? বান্দা, যে গুনাহ করেছো, জেনা করেছো, ফিরে আসো, আর করবা না। মিথ্যা কথা বলেছো, আর করবা না। কত মায়া, কত ভালোবাসা। সুবহানাল্লাহ। সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, একটু তওবা কর, আমি আল্লাহ তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ নবী সাহাবীকে শিক্ষা দিলেন, তুমি পড়ো আর রহমানু আল্লামাল কুরআন। পড়েন সবাই, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাহাবীকে বলল, সাহাবী তুমি তেলাওয়াত করো, কারণ তিনি হলেন রহমান। যেই রহমান আমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে বায়ান বিমানা আল কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস শিক্ষা দিলেন তিনি আর কেউ না, তিনি হলেন কে?
আবার মুফাসসিরিন বলেছেন বায়ান মানে হলো আমরা এই যে কথা বলি, এই কথা বলা দুনিয়ার কেউ শেখায় নাই, যিনি শিখিয়েছেন তিনি কে? দুনিয়া আসলাম, আসার পরে মুখে কোনো ভাষা নাই, কান্না ছাড়া কোনো ভাষা আছে? আহা সুবহানাল্লাহ। দুনিয়া আসার পর খালি কান্দে, সবাই হাসে, এই ছেলে হইছে, এই মেয়ে হইছে, কত হাসি। আর আমি তো কাঁদতেছি, মুখের কোনো ভাষা নাই, ক্ষুধা লেগেছে ভাষা নাই। আর শীতের মধ্যে যদি কেউ বাচ্চা থাকে বলার কোনো উপায় নাই, আমার ঠান্ডা লাগে। আরে এত কসুর পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে এমন একটা বায়ান শিক্ষা দিলাম, কান্না আমি শিক্ষা দিলাম। এই পৃথিবীতে সন্তান যখন আসে ডাক্তাররা সর্বপ্রথম তাকে একটু কান্না, যদি সে কান্না করে মনে করতে হবে সে বোবা নয়। সুবহানাল্লাহ, আহা সুবহানাল্লাহ। আগে একটু থাপড়ায়, যদি কোনো কানতে দেরি হয়, আসলো কাঁদতেছে না, একটু থাপড় মারে, হাত ধরে, একটু মেসেজ করে, তারপরে একটু বুকে একটু দেয়, গলা একটু দেয়, দেখি একটু কাঁদে কিনা। আহা সুবহানাল্লাহ। কান্নাটাও শিক্ষা দিলেন কে? সবাই কিন্তু কাঁদতে পারে না। কত মানুষ আছি আমরা বাইরে, আমার সবাই আজকাল খালি হাসে, মাহফিল হবে সে জায়গায় হাসে, নাচ গান সিনেমা ঘরে বাইরে খালি হাসা হাসে। ঘরের মধ্যে যাবে ফেসবুক নিয়ে, রাতে ঘুমাবে ফেসবুক, নাটক দেখতেছে, এই দেখতেছে সেই দেখতেছে, খালি হাসতেছে। আমার আল্লাহ পাক বলেন খবরদার, ফালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরান, তোমরা হাসবা কম কাঁদবা বেশি। বিশ্বনবী বলেন লা ইয়ালিজুন নারা, যার চোখ দিয়া পানি পড়বে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, নিজের মায়ের জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে, সন্তানের উন্নতির জন্য কাঁদবে, আমার আল্লাহ পাক বলেন ওই যেই চোখ দিয়া কাঁদবে ওই চোখটা কোনোদিন জাহান্নামে যাবে না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি চোখের পানি। কিসের পানি বলেন? সারা দুনিয়ার সব এক জায়গায় রাখেন, আসমান জমিন সব এক হাতে রাখেন, একটা ফোঁটা চোখের পানি এই বাম হাতে ফেলেন, আপনার চোখের পানির দামটা বেশি হয়ে যাবে। রাসূল বললেন কাঁদো, যদিও কান্না না আসে চেষ্টা করো, সামান্য একটু যদি বের হয়ে যায়, আর আল্লাহ পাক বলেন চোখ থেকে বের হয়ে কপালে আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আমার ভাইয়ারা, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানালেন, বায়ান শিক্ষা দিলেন, কথা বলার শিক্ষা দিলেন। কিভাবে আমরা কথা বলি কেউ জানে না, জানেন কে? আল্লাহ। আমার আল্লাহ পাক আমাকে মা বলে ডাকার তৌফিক দিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকাল যুবকেরা যুবতীরা মাকে মা বলে ডাকে না, মাকে বলে বুড়ি। এমন সন্তান, কলঙ্কিত সন্তান আছে না? আমার ভাইয়ারা, আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আল্লাহ হলেন বড় রহমান, বড় দয়ালু। তিনি তোমাকে ভাষা শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক বড় নিয়ামতের শিক্ষা দিলেন। সূরা রহমানে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে, তোমাকে আমি এত নিয়ামত বলে দিয়েছি, আমি তোমাকে এত নিয়ামত তোমাকে দিলাম, তুমি খাও, চোখে দেখো, হাঁটো, চলো, নিঃশ্বাস নাও, আমার নিয়ামত গুলো গুনে গুনে তুমি শেষ করতে পারবা না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গুনে শেষ করা যাবে না। মুসলমান জোরে বলেন যাবে। আমার ভাইয়ারা, এই শরীরটা একটা বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। এখন আর শরীরটা কত বড় নিয়ামত সেই বোঝে যার চোখ একটা নষ্ট হয়ে যায়,
শরীরটা কত বড় নিয়ামত, যার একটা কিডনি নষ্ট হয়ে গেছে আর একটা নষ্টের পথে, সেই লোকটা বোঝে কত নিয়ামত। যার ডায়ালাইসিস করা লাগে, আরে প্রত্যেক সপ্তাহে ডায়ালাইসিস করা লাগে, এমন লোকটা বোঝে তার শরীরের কত প্রয়োজন। আরে যার হার্টের সমস্যা হয়ে যায় তার বোঝে। আমার আল্লাহ পাক এত সুন্দর একটা শরীর দিলেন আমাকে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাকে দুনিয়ায় আনালাম, তোমাকে সুস্থ রাখলাম, এত নিয়ামত তোমাকে দিলাম, আমার নিয়ামত গুলো গুনে গুনে শেষ করতে পারবা না। নিয়ামত গুনে শেষ করা যাবে না। আরো জোরে বলেন যাবে। আমার মা বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ কোন। আমার মা বড় নিয়ামত। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মায়ের দিকে নেক নজরে তাকাবে, বিশ্ব নবী বলেন, সন্তান মা বাবার দিকে মর্যাদার চোখে তাকাবে, মায়ের থেকে পলক পড়ার আগে ওই সন্তানের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওগো আমার মারা, ও আমার বাবাজিরা, ও আমার কলিজার টুকরা ছেলেরা, শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ। নামাজ পড়বা আল্লাহর ইবাদতের পর মা বাবার সাথে ইহসান করবে। হুকুমটা কার? আমার ভাইয়ারা, মা বাপকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এই দুনিয়াতে দুইটা সিঁড়ি আছে, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি যদি এই সিঁড়ি বেয়ে বেয়ে যদি জান্নাতে উঠতে পারেন, এই সিঁড়ি যদি আপনি খুশি রাখতে পারেন, এই সিঁড়িটা যদি আপনি মহব্বত করতে পারেন, এই সিঁড়ি বেয়ে বেয়ে আপনি সন্তান আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে কে? কিন্তু যদি আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, আর আল্লাহ পাক জানে আমার বান্দারা তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, বান্দারে খবরদার, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দা খবরদার, মা বাবা বড় নিয়ামতের, মা বাবার সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবা, সম্মানজনক আচরণ করবা। তুমি সন্তান, তোমার কাছে মর্যাদার তোমার মা বাবার চাইতে পৃথিবীতে আর কেউ হতে পারে না। কত জামাই আছে মা বাপরে মা বাপ বলে ডাকে, আর শ্বশুর শাশুড়ি তাকে মা বাপ, আব্বা আম্মা, আব্বু আম্মু ডাকতে ডাকতে বুকটা কলিজা ফাইটে যায়। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আমার ভাইয়েরা, জামাইরা, আপনাদের বলে, আপনি ডাকেন, আপনার শ্বশুরকে মহব্বত করেন, আপনার শাশুড়িকে আপনি ভালোবাসেন, কিন্তু আপনার মা আপনার বাবা জান্নাতে যাওয়ার চাবিকাঠি। সুবহানাল্লাহ। আমি এই জন্য বললাম, আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটা মা বাপ। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আমার মা বাপ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। এই তোমার মা, এই তোমার বাবা। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, এদের পায়ের তলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিলাম। জান্নাত রেখে দিলেন কে? আল্লাহ। আমার ভাইরা, মা বাপ যখন মরে যায়, আহারে ওই সন্তানের জন্য কষ্টের। এই দুনিয়ায় যার মা বাপ থাকে না, তার চাইতে বড় কষ্ট আর কিছুতে থাকে? আমার আল্লাহ পাক বলেন, তারপরেও মা বাপকে ভুলবা না। মা বাপ যখন মরে যায়, দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হায় আল্লাহ, আমার রব, আমার মা আমার বাবা ছোটবেলায় আমাকে যেমন লালন পালন করেছে, তুমি সন্তান ছোটবেলায় সবচেয়ে তোমার মা বাপ বেশি কষ্ট করেছে। সুবহানাল্লাহ। বাপরে তো এত পছন্দ হয় না, বাপ বুড়া হয়ে গেছে,
তুমি সন্তান, বাবার একটা ফোঁটা ঘামের মর্যাদা তুমি সারা জীবন দিলেও দিতে পারবা না, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার মায়েরা, মা বাপ যাদের বেঁচে আছেন মর্যাদা দিবেন, সম্মান করবেন। মা বাপ যাদের দুনিয়া থেকে মরে গেছেন দোয়া করবেন। আল্লাহ নবী বলেন মা বাবার জন্য দোয়া করবে, দোয়া করতে দেরি হবে। আল্লাহ নবী বলেন কবরের আযাব মাফ করতে দেরি হবে না। এবার বিশ্বনবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সূরা রহমানটা আমার জন্য একটু বড় হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? মনে আছে সাহাবীর কথা? সাহাবী আসলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ সূরা শিখাই দেন। রাসূল বললেন কি সূরা রহমান পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই জন্য বললেন সূরা রহমান প্রতিদিন পড়লে সওয়াব দিবেন কে? সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা কোন কোন নিয়ামত অস্বীকার করবা? সব নিয়ামত কে দিল? হ্যাঁ মুসলমান, জোরে বলেন কে দিয়েছে? আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা রহমানটা আমার জন্য বড় হয়ে যায়। এবার বিশ্ব নবী বলেন তাহলে তুমি পড়ো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আগে যখন মেয়ে দেখতে যেত, যখন বিয়ের জন্য যেত, ওই জরিনার কাছে যখন যেত আগে, এখন তো নাম জরিনা, আগে জরিনা ফরিনা ছিল না, আগে ছিল আমেনা, খাদিজা, ফাতেমা, আসমা, রহিমা। সুবহানাল্লাহ। যখন জামাই বাড়ি থেকে মানে মেয়ে দেখতে আসতো, তখন ওই যে ফাতেমা কিংবা ওই যে রহিমা ঘরের ভিতরে কাঁপতো এরকম, আরে আমারে দেখতে আসবে, না জানি কি হয়, যদি পছন্দ না হয়, যদি আমাদের কোনো আপ্যায়নে কোনো সমস্যা হয়, আমরা যদি ইয়াসিন সূরা জিগায়, সূরা রহমান যদি জিগায়, তাই কি করতাম? নিজে না জানলে আরেকজনের কাছে তুই জানো নি সূরা ইয়াসিন আমার একটু শিখাই দাও না, সূরা রহমানটা একটু কও না। কি এরকম মেয়েরা আছে না নাই? সুবহানাল্লাহ কোন? মার দ্বারা দেখে মা তোমার বাপে আর বাপে কি জিজ্ঞেস করছে, তুই এটা আর কও না। আরে যে কি জিজ্ঞেসে আই কি জিজ্ঞেস কোরআন হইতে হারে নাকি? হা হারি কাটি তেলাওয়াত করেন। আই কি তেলাওয়াত করতাম? সূরা কাউসার আর ইখলাস কই দিছি। সুবহানাল্লাহ কোন? আগের যুগে মেয়ে দেখতে আসলে প্রথম প্রশ্ন করতো মা, মানে যাদেরকে দেখা হারাম তারা তো আসতোই না, দূরে থাকতো। কোনো মতে মুরব্বী দুই একজন আইসা দূরে বসতো, দূরে বইসা তারপরে জিজ্ঞেস করতো মা, তাও কি কইতো? আগে কইতো মা। সুবহানাল্লাহ কোন? মা তুমি কি কোরআন পড়তে পারো? মুখ দিয়ে কথা কয় না, কারণ সে সাহস তো নাই, মাথাটা জুগাইতো এরকম। রঙিন কাপড় পরে আসতো তো বোঝা যাইতো যে হ্যাঁ কোরআন পড়তে পারে, মানে একদম ঢাইকা ঘুমটা দিয়ে তারপরে বসতো। পরে জিজ্ঞেস করতো একটু পড়ে, আস্তে করে ফিসফি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ কোন? তো বলতেছিলাম আমাদের যে দাদি নানি তাদের যখন বিয়ে হইতো ওই পরিবেশটা ছিল এইরকম। আর এখন যদি বিয়ে হয়, ও মা ফইন্নির পুত জামাই আইব, বিদেশি জামাই, তুই কি মনে করছ? জলদি করি সাজা, জামাই আইব আর বিদেশি, হাতে মেড ইন সৌদি আরব, হাতে যেভাবে করি ফলাই টলাই যেমনে যায়, হাতে বিদেশ তো নাইব। ওমা জরিনার জামাই কই রে? সৌদি আরব যাইব, লাগে 4-5 গো লইয়া গাড়ি 10 খান প প প জামাই আই গেছে। কথা কোন ঠিক কিনা?
ওই মাথা দিয়ে সাজাইতে সাজাইতে জামাই আইছে ও বাউরে জামাই আইসা মাইয়া কি দেখবো হ্যার আগে মাইয়ার লগে জামাইয়ের ব্যাগগুলো হয়ে গেছে মোবাইলে কথাটা ঠিক কিনা আছে না নাই? আগের যুগে মেয়েরা পুরুষদের সাথে কথা বলা তো দূরে থাক, মহিলাদেরকে দেখলে পুরুষ দেখলে 1 মাইল দূরে চলে যেত। কথা কোন ঠিক কিনা? রংকার জরিনা সকিনা ও বাবা পুরুষ পাইলে আর ধাক্কা দিয়ে যায়, আর কি হাতে সে শক্তি কম মারি হেলা, ঠিক কিনা? আপনাদের নোয়াখালী বুঝি নাই নাকি? আমি একটু যান চাটখিল মার্কেট, ওরে বাউরে মারি হেলা রে, ও মা এনে আসেনি। হায় রে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি করলেন রে বাজি? আল্লাহ তুই আরে মারি হেলা রে। চিন্তা করছিলাম নোয়াখালীর মানুষ মহিলারা মনে আরো ভালোই কি, হাতে তো বিদেশি পয়সা, আইতে দেখলাম খালি বিল্ডিং আর বিল্ডিং। ও মা, বিদেশি টেয়া যত বেশি হইব আল্লাহর গজব তত বেশি নাজিল হইব, কারণ এই টাকাগুলো ভালো কাজে লাগে না। মহিলারা খরচ করে সুদে লাগায়, কথাটা ঠিক কিনা? আগে যদি কেউ জানতো ওই বাড়ি সুদে লাগায়, ওর বাড়ি খাওয়া তো দূরে থাকার 14 গোষ্ঠী দেখলো সালাম দিত না, কথাটা ঠিক কিনা? আর এখন ওমা হাতের দ্বারে যা টিয়া পাবি, হ্যার লাগে কোরবানি দেয়, হ্যার লাগে ঈদের নামাজ পড়ে, দড়ি দড়ি যায়, সবগুলো শয়তান, কথাটা ঠিক কিনা? এই শয়তানের সাথে সম্পর্ক রাখা যাবে? বিয়ে তো দূরে থাক, ওর বাড়ি পায়খানাও করা যাবে না, কথাটা ঠিক কিনা? মন থাকবে মুসলমান, আল্লাহ কবুল করো বলে আমি। আমার ভাইয়েরা, বলতেছিলাম কোরআন পড়া নিয়ে। আল্লাহ নবী সূরা ইয়াসিনের মর্যাদা দিলেন, সূরা রহমানের মর্যাদা দিলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইয়াসিনটাও তো আমার জন্য বড় হয়ে যায়, আপনি আরেকটা সূরা শিখায় দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক জুমাতে আল্লাহ নবী যেই সূরাটা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এটাও তো আমার জন্য বড় হয়ে যায়। আল্লাহ নবী তারে আরো 2টা শিক্ষা দিলেন, তাও বড় হয়ে যায়। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সূরা শিখান যার মাধ্যমে আমি পরকাল ভালো পাবো। আল্লাহ নবী বলেন, তাহলে পড়ো, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা ভেঙে চৌচির হয়ে যাবে, দুনিয়ায় থাকতে পারবো? এবার আল্লাহ নবী আর একটা শিক্ষা দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শিক্ষা দিলেন, কবরের রাস্তা কিন্তু সবার জন্য আছে না নাই? ও মুসলমান, সবাইকে কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিলেন, আর সাহাবী কবরের শিক্ষা নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা তাকাসুর থেকে আমি শিক্ষা নিলাম, দুনিয়ায় যতদিন থাকবো আমি আখিরাতমুখী জীবন কাটাবো, কবরের জীবন কাটাবো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা তোমরা তাকাও, এই যে লোকটা চলে গেল, এ যদি এই সূরা অনুযায়ী, সূরা তাকাসুর অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, আল্লাহর কসম করে বলি, ওই লোকটা কোনো সন্দেহ নাই সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য জান্নাতে যেতে হলে কোরআন পড়ার কোনো বিকল্প। আল্লাহ নবী বলেন, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। আল্লাহু আকবার, আর একটু আস্তে করে আল্লাহু আকবার। কানের মধ্যে আনার আজান ঢুকছে নি ছোটবেলায়?
ঢুকছে নি? কার কার ঢুকছে হাত তোলেন তো। ওমা যাতে হাত তোলে না হাতে ঢুকে নাই নাকি? একটু হাত তুলে রাখেন না, হাত ব্যথা হয়ে গেছেন। লিল্লাহি তাকবীর, দেখুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা লিল্লাহি তাকবীর। এবার মনে হয়েছে আল্লাহ আর দুনিয়ায় যখন আইছি প্রথমে আল্লাহ তোমার নাম দিয়ে আর কানের মধ্যে আজান দিচ্ছে। আলহামদুলিল্লাহ বল, একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। ওই কানের মধ্যে যার আজানটা ঠিক মতো লাগিছে রে, হাতে আর মুনাফিক হইতে পারবে না। কত কম হাতে আর মানুষের উপরে জুলুম করবে না। কত কম ঠিক কিনা? যেটা পলাইছে ওইটার কানের মধ্যে আজান যায় না। কত কম ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আমাদেরকে শিক্ষা দিলেন। কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। তুমি কোরআন পড়ো, কেননা এই কোরআন তোমার জীবনের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা ও আমার বোনেরা, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়বে তার অন্তরের ভিতরে নূর ঢেলে দিবেন কে? আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বরকতময়, বরকত দেওয়ার মালিক কে? মুসলমান জোরে বলেন কে? আল্লাহ পাক আমার জীবনটাকে, আমার মায়েদেরকে, বোনদেরকে বরকত দিয়ে ভরে দাও, বলে আমিন। কোরআনের কাছে যত আসবেন ততই বরকতময় হবে, আর কোরআন থেকে দূরে সরে গেলে বরকত উঠায় নিবে কে? এই জন্য মাদ্রাসাগুলোতে বরকত দেন কে? জ্ঞান অর্জন করলে জ্ঞানীদেরকে সম্মান দেন কে? ও আমার ভাইয়ারা, এই নোয়াখালীতে অনেক বড় বড় আলেম ছিলেন। আহারে মুফতি কাজী ইব্রাহিম এই লক্ষ্মীপুর নোয়াখালীর সন্তান। শুধু তাই না, আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। ওগো আমার ভাইয়ারা, অনেক বড় বড় আলেমদের শহর এই নোয়াখালী। এই নোয়াখালীর আলেমরা সারা বাংলাদেশে গিয়া ইলমের চর্চা দিত, কোরআন শিক্ষা দিত। সুবহানাল্লাহ কোন। আমি চলে গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ, যেই জায়গায় বাংলাদেশের সবচেয়ে বেশি আম বিখ্যাত। এই চাঁপাইনবাবগঞ্জের, এই চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমানা একেবারে সোনাই মসজিদ। ওই সোনাই মসজিদের আশেপাশে জিজ্ঞেস করলাম এলাকার বড় আলেমকে, কই হুজুর এলাকায় যত বড় আলেম ছিল সব আলেমরা নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসা। যেরকম সুবহানাল্লাহ। যে আলেমরা এই দেশ থেকে, আমার খুলনা, বরিশাল, নোয়াখালী, নোয়াখালী থেকে যে আলেমরা বরিশাল, ওই বিভিন্ন অঞ্চলের রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার, সারা বাংলাদেশে যারা কোরআন শিক্ষা দিত, আজকে এই নোয়াখালী এই এলাকার মেয়েরা, পুরুষেরা অনেকে আছে কোরআন পড়ে না, এমন মুসলমান আছে না? না আমার ভাইয়েরা, কোরআন পড়তে হবে, কোরআন শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, রাতের বেলা আপনি ঘুমায় যান, মাগো আপনি সূরা মুলক তেলাওয়াত করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রাতের বেলা সূরা মুলক পড়ে ঘুমাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবর আযাব maaf করে দিবে। যদি জাহান্নামে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক পড়ার কারণে জাহান্নাম থেকে টেনে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে কোরআন শিক্ষা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে কোরআন শিক্ষা দিবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় কোরআনের এই বদলতে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরায়া দিবে। কোরআন ছাড়া বিকল্প কিছু হতে পারে?
তার কোরআনের সাথে যারা থাকবে তাদের প্রতি জুলুম নির্যাতন আছে না নাই? মুসলমান জোরে কও আছে না নাই? আপনি বাড়ি বাড়ি কোরআন পড়বেন। আপনাদের দেশে কি কয় জানি না, সফিনা পড়ে কিনা? এক সময় ছিল, এখন নাই। হ্যাঁ, এখন কমে গেছে। আগে বাড়ি বাড়ি রাতের বেলা সফিনা পড়তো, সারা রাত কোরআন পড়তো, মানুষ বললে কোরআন পড়তো। কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি কোরআন শুধু সফিনা পড়েন আর মানুষ মরার জন্য, আল্লাহ পাক এই কোরআন মরা মানুষের জন্য দেন নাই। কতক্ষণ ঠিক কিনা? কোরআন দিয়েছে জিন্দা মানুষের জন্য। কেমনে চলবা? তোমার আইন কি হবে? জিনা করলে শাস্তি কি হবে? চুরি করলে কি হবে? আর একটা মেয়েকে টিজিং করলে কি হবে? সব বলে দিলেন কে? তুমি এই কোরআনকে বাদ দিয়া মিয়া দুনিয়ার আইন নিয়ে চলো। এই কারণেই তো এই পৃথিবীতে এত সমস্যা। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের আইন যদি পার্লামেন্টে থাকতো, আমার বাংলাদেশে এত সমস্যা থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? আগামীতে সময় আসছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কতক্ষণ? মুসলমান আরো আসতে কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ। কারণ এই জমিনে অনেক রক্ত ঝরেছে, অনেক শহীদ হয়েছে, অনেক এই জমিনে ফাঁসি দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সেই কারণে জালেম স্বৈরাচার এই বাংলাদেশ থেকে পালিয়েছে। কতক্ষণ? আমার ভাইরা, এই দেশকে ইসলামী দেশে করতে হলে, এই দেশে মানুষের সব লোকের শাসন কায়েম করতে হলে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে অনেক ঝড় আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, জেলখানায় যাওয়া লাগতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আবারও রক্ত দেওয়া লাগতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আবারও প্রয়োজনে ফাঁসি দিয়ে ঝুলতে লাগতে পারে। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন কোরআনের আইন বাস্তবায়নের জন্য, কোরআনের মানুষগুলোকে পার্লামেন্টে পাঠানোর জন্য শহীদ হওয়া লাগলেও কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আল্লাহ তুমি আগামীর দেশটাকে ইসলামের দেশ বানায়, বলে আমিন। আর যারা কোরআনের জন্য, কোরআনের পাখি আল্লামা সাইদি কোনো কারণে এই দুনিয়া থেকে যান নাই। কারণ ছিল একটা, 13টা বছর কোরআন দিয়া কথা বলার কারণে, তাফসীর করার কারণে সারাটা জীবন, 60টা বছর কোরআন দিয়ে কথা বলার কারণে 13টা বছর জেলখানায় থাকা লাগছে। কতক্ষণ? মুসলমানরা আসতে কান ঠিক কিনা? কোরআনের আন্দোলন করার কারণে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কাজী এই কোরআনকে মহব্বত করব, কোরআনকে ভালোবাসবো, জীবনে ধারণ করব, ইসলামী আন্দোলনের পথ থেকে সরে যাব। আরো জোরে বলেন যাব। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত এক পাও পিছিয়ে হটবো। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলে আমিন। মুসলমান আরো জোরে বলেন না আমিন। আমার মায়েরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে মনে পড়লো আসিয়ার কথা। সুবহানাল্লাহ খান। এই সেই আসিয়া, হারে কোন অপরাধ ছিল না, অপরাধ শুধু একটা। আসিয়া বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কোন? এই সেই আসিয়া, আরে কালেমা পড়ে নিয়েছে, তার উপর বিপদ মুসিবত। ফেরাউন তাকে ধরেছে, 2 হাত বেঁধেছে, 2 পা বেঁধেছে, চাবুক দিয়ে নির্যাতন করে। কিতাবের মধ্যে আসছে শরীরটা থেকে চামড়াটা খসে গেল। আহারে, রক্তগুলো জমিনে বেয়ে বেয়ে পড়তেছে। ফেরাউনকে দেখতেছি আর যেন আসিয়ার ঘটনাগুলো আমার চোখের সামনে হাজির। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার কথা কোরআনে বর্ণনা করলেন। সুবহানাল্লাহ খান।
এই মা আসিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের মেয়েদেরকে সুন্দরী বানায়া দিলেন। এই সেই মা আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন আহারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, জালিমের কাছে মাথা নত করবে না, জালিমের কাছে মাথা নত করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথাটা নত করে দেবে, আর সব সময় আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে রহমতের ফেরেশতা পাঠায় দেব। সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠাবেন কে? ওগো আমার ভাইয়ারা, ফেরেশতা পাঠানো হবে। মা আসিয়ার উপরে এত জুলুম আর নির্যাতন, আসিয়ার কোনো চাওয়া পাওয়া ছিল না, একটাই শুধুমাত্র চাওয়া ছিল, মালিক তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দাও। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতা জলদি করে আসিয়ার কাছে চলে যাও, আসিয়াকে একটু আসমানের দিকে তাকাতে বলো। মা আসিয়া যখন আসমানের দিকে তাকালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলে দিলেন, ও ফেরেশতারা, জান্নাতের সব দরজা আসিয়ার জন্য খুলে দাও। আসিয়া যখন জান্নাতের দিকে তাকায় আছে, ফেরাউন বড় পাথর হাতে নিয়েছে আসিয়ার গায়ে মারবে। আসিয়ার গায়ে মারার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, ও বোনেরা, এই দুনিয়ায় থাকবো না মা, ঘরের ভিতরে থাকো মা, কোরআন পড়বা। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ হলো একজন আল্লাহওয়ালা মহিলা। সুবহানাল্লাহ। কোন একজন মা যদি ভালো হয়, ছেলে ভালো হয়, মেয়ে ভালো হয়, মা যদি ভালো হয়, নাতি ভালো হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি দিনদার পরেশগার হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বংশের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের জন্ম দেন। কোন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, সেই জন্য বলি, মা বাপ যেখানে বিয়ে দেয়, ওই মেয়েটা যদি একটু কালো হয়, বিয়ে করবা, খুশি হবেন কে? আর মা বাবার অজান্তে গিয়া পলায়া গিয়া জিনা করে বিয়ে করবা, ছেলে একটা টেরা, মেয়ে একটা কানা, আর একটা লুলা, আর একটা পঙ্গু, কথা আছে না না? এই জন্য মা বাপকে খুশি রাখবা আমার মায়েরা, আমার বোনেরা। আল্লাহ নবী বলেন, চারটি আমল করবা মা। আসিয়ার মতো যদি জান্নাতে যেতে চাও, খাদিজার মতো জান্নাতে যেতে চাও, আল্লাহ নবী বলেন, ইজা সাল্লাতিল মাররাতু খামসা। আজ যত মায়েরা শুনতেছেন, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, মা যদি রমজান মাসে রোজা রাখে, ওয়া আতাআত জাওজাহা, মা যদি স্বামীর খেদমত করতে পারো, মা গো তোমাকে বলে একটু স্বামীর খেদমত করো মা। দুনিয়ায় যদি স্বামীর খেদমত করতে পারো, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্বর পর্দা তুমি রক্ষা করতে পারো মা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের দিন ওই আসিয়ার জন্য যেমনি করে জান্নাতের দরজা খুলে দিল, আবার যেই মায়েরা, যেই বোনেরা এই 4টি আমল করে মারা যাবে, আল্লাহ নবী বলেন তাদের জন্য কিলা লাহু দুখিলিল জান্নাহ, কিয়ামতের দিন জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দিবেন, যেটা মনে চায় সেইটা দিয়া ওই মা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছায় দিবেন কে?
আমার মায়েরা, আমার বোনেরা, চারটি আমল করবেন। আমল না করলে জান্নাতে যাওয়া যাবে না। যে যত বেশি আমল করবে আল্লাহ পাক তাতে তত জান্নাতের মেহমান বানায় নেবে, বলে আমিন। আপনাদের কি খুব কষ্ট হয়? আমার ভাইয়েরা কোরআন পড়বেন, ও আমার ভাইয়েরা কোরআন পড়বেন। ফজর আজান হয়ে গেছে, মা আপনি ঘুম থেকে জেগে যান, সন্তানটাকে ঘুম থেকে জাগান, বাবারে যা একটু মসজিদে যা, আমি যেদিন থাকবো না অন্তত মক্তবে গিয়ে একটু কোরআন পড়, আমি যেদিন থাকবো না আমার কবরের সামনে দাঁড়া সূরা ফাতিহা পড়বি, আমার প্রাণটা শান্তি পাবে। সুবহানাল্লাহ। মা আপনি নিজে নামাজ পড়েন, ছেলেকে নামাজ পড়ান, মেয়েকে নামাজ পড়ান, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, সময় খুব বেশি পেলাম না, যতটুকু পেলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়তে হবে। যার নামে তিনি কে? আল্লাহ। আমার আল্লাহর নবী পড়ার গুরুত্ব দিয়েছেন, আপনি পড়বেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিপদে পড়েছেন দোয়া পড়বেন। হযরতি আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। গুনাহ করে বেড়েছেন, দোয়া করবেন। হযরত আদম আলাইহিস সালাম তওবা করলেন। ও যুবকেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, জীবনে যত গুনাহ করেছি আপনি যদি তওবা করেন, আপনি যদি আল্লাহকে বলতে পারেন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো তুমি আমাকে বড় আশা করে বানাইছো। কাহা বানাইছো? ও আল্লাহ তুমি আমারে জান্নাতে থাকতে দিছো? বলে হ্যাঁ দিয়েছি। সহিহ তিরমিজির হাদিস। আল্লাহর নবী হযরত আদম বলেন, আল্লাহ তুমি আমাকে মহব্বত করে নিজে নিজে আমাকে বানালা, আমার খুশির জন্য আল্লাহ তুমি আমাকে স্ত্রী দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। জান্নাতে থাকতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। রব্বুল আলামিন আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি কি চাও আমি আদম জাহান্নামে জ্বলবো? আল্লাহ বলেন না রে আদম যা, তুই ক্ষমা চেয়েছিস, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। মা হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফাতের ময়দান আল্লাহ এক জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। খান রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আফদালুদ দুআ, রাসূল বললেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা, আল্লাহ গুনাহ করলাম, জুলুম করলাম, আনফুসানা আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ওয়া ইন লাম তাগফির লানা আল্লাহ আমাকে যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা আল্লাহ যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ আজকের মাহফিলে যারা আছে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমার মায়েরা, আমার বোনেরা, প্রত্যেক নামাজের পর এই দোয়াটা পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা দোয়া পড়বেন, কারণ আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়বা যার নামে তিনি হলেন কে? আল্লাহ। নামাজ শেষ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে পড়বা আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ নবী হযরত আনাসকে বললেন, আনাস রে আমি তোমাকে ভালোবাসি। ওগো আনাস আমি তোমার একটা দোয়া শিখায় দেই, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তোমাকে জিকিরকারী, শুকরকারী আর হুসনি ইবাদাতিক শুদ্ধ সুন্দর সবচেয়ে ভালো ইবাদতকারী কবুল করো। বলেন আমিন। নামাজ শেষ হয়ে যাবে, দোয়া পড়বেন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নামাজ শেষ হয়ে যায়, আপনি আল্লাহর কাছে দোয়া পড়েন। যত বেশি বারে দোয়া পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, যেই বান্দা এই দোয়াটা পড়বে তার গুনাহ যদি ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, আল্লাহ নবী বলেন আরেকটা হাদিসে আসছে, যখন বান্দা এই দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ নবী বলেন তার গুনাহ যদি সাগরের ফেনার মতো হয়, ওই যে কত পানি সাগরে, আমার আল্লাহ নবী বলেন ওই পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তারে maaf করে দেয়। আল্লাহ নবী বলেন ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, বান্দা তুমি হতাশ হবে না, কারণ হতাশ হয় শয়তান, মানুষ হতাশ হতে পারে না। যা করেছো আল্লাহর কাছে ক্ষমা চাবা। আল্লাহ নবী বলেন তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার চাইতে অনেক বেশি, আমার আল্লাহ তোমারে maaf করে দিবে। ভাইরা আমার, বিনয় হয়ে যান, আমার আল্লাহ maaf করবেন। সময় পেয়েছেন সূরা ইখলাস পড়েন। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে আল্লাহ পাক ওয়াজাবাত আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করবেন। সূরা ইখলাস পড়া মানে হলো কখনো কারো কাছে মাজারে কোথাও গিয়া সেজদা দেব না, পয়সা দেব না, মানত করব না, যা করব যার নামে করব তিনি কে? আল্লাহ। যদি প্রয়োজন হয় মসজিদে দান করব, এতিম মিসকিন ঘরে এনে খাওয়াবো, সন্তান নাই ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ব, এতিম মিসকিন খাওয়াবেন, আত্মীয় স্বজনের হক নষ্ট না করে ভালোবাসবেন, যত বেশি পারেন দান করবেন, সাদাকা করবেন, আল্লাহ পাক আপনাকে নেক্সট সন্তান দিয়ে দিবেন, জীবনেও মাজারের কাছে যাওয়া লাগবে না। আমার ভাইয়েরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সন্তান হয়েছে মাদ্রাসায় পাঠায় দেন, দিন শেখান। আপনার ছেলে ডাক্তার আছে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার আছে, মেয়ে ইঞ্জিনিয়ার আছে, তাকে একটু কোরআন শেখায় দেন। আপনি মরে যাবেন, সে যদি কোরআন পড়তে পারে, আপনার নাতিরা যদি কোরআন পড়তে পারে, নাতনি নাতিরা, আপনি বসে থাকবেন, কবরে শুয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব আপনার কবরে পৌঁছায় দিবে। ভাইরা আমার, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা। আরেকটা হাদিসের মধ্যে আছে ইল্লা সাবআ, সাতটা জিনিস ছাড়া সব বন্ধ হয়ে যায়। ভাইরা আমার, একটা নেক সন্তান রেখে যান, সন্তানটা যদি দোয়া করে আপনার কবরে পৌঁছাতে সামান্য সময় লাগবে না, আল্লাহ পাক কবরের আযাব maaf করে দিবে। লক্ষ কোটি কোটি টাকা রাখলেন কোনো ফায়দা নাই, সব ছেলে যদি কুলাঙ্গার হয় আর যদি শৈরাচার এই বেডির মতো হয়, তাহলে আর বাপের অবস্থা করছে কি দেখছেন? যেমন বাপ তেমন তার মেয়ে, কথা কন ঠিক কিনা? আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করতে চাই। এক কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক আপনার লাশ চোর ছিল, কাফন চোর। কি ছিল? কাফন চোর। সে রাতের বেলা কোন লাশ কবরে রাইখে আসলে খালি কাফন চুরি করত। ওই লাশ রাইখা, পুরুষ হোক মহিলা হোক, লাশ রাইখা ওই রকম ল্যাংটা ফেলাই ধুইয়া তারপরে ওইটা ধুইয়া টুইয়া আবার এটা বিক্রি করত। এখন যখন মরে যাবে, যাওয়ার সময় কয়েছে বাবারা দুইটা ছেলে আছে, ও ছেলেরা আমি তো চলে যাচ্ছি, তো তোমরা এমন কাজ করবা যাতে তোমার বাবার সুনাম আরো বাড়ে, তোমাকে যেন মনে রাখে, তোমাদের মনে রাখে যেন এই কাজ করবা। আচ্ছা ঠিক আছে আব্বা। তো যেই ওয়াদা সেই কাম। বাপ কাফন চুরি করতো, ছেলেরাও এখন কাফন চুরি করে। ছেলেরাও চিন্তা করে বাপ যেহেতু কয়ে গেছে তাহলে এই ব্যবসাটা আমাদের ভালো করে করা লাগবে। দুই ভাই একসাথে কাফন চুরি করে। এখন দেখে কই অনেকদিন তো হয়ে গেল, কেউ তো আর সুনাম টুনাম কয় না। চিন্তা করতেছে এখন ভাই দুই এক জায়গা পড়ছে, ভাই কি করা যায় কত? বাপ তো কইছে যে এমন কাজ করবা যাতে আমার আরো মানুষ আরো আমাকে স্মরণ করে। কয় আচ্ছা ঠিক আছে। এখন ছেলে দুইটা
লাশ কবরে দাফন দেওয়ার পর রাতের বেলা লাশ উঠায়া গাছে ঝুলায় রাখে আর দাফন দিয়ে দেয়, ঝুলায় রাখে আর কাফন চুরি করে নেয়। তখন লোকজন বলল ওর বাপ তো ভালো ছিল, এটা তো কি আরো শয়তান, কথা কন ঠিক কিনা? যে পালাইছে তার বাপ ভালো ছিল, তার মেয়ে আরো খারাপ, কথা কন ঠিক কিনা? এই জন্য পালাইছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা দুনিয়ায় থাকবো না, আমল করব ইনশাআল্লাহ। যতক্ষণ বাঁচবো কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন অনুযায়ী জীবন কাটাবো। আল্লাহ আমাদের তৌফিক দেখ বলে আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ পাক লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের প্রিয় ভাই মফিজুর রহমান আল আজহারি, আমাদের প্রিয় মানুষ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বাংলাদেশি মেধাবীদের মধ্যে একজন, ফদিলতুল শেখ ডক্টর মফিজুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলে আমিন। তিনি সারসিনা মাদ্রাসার এক সময় বিখ্যাত মেধাবী ছাত্র ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে কবুল করে বলে আমিন। তিনি যেই বিশ্ববিদ্যালয়ে খেদমত করছেন, অধ্যাপনা করছেন, অত্যন্ত সুনামের সাথে আল্লাহ তাকে বরকত দাও বলে আমিন। তিনি শুধু একজন স্কলারই না, গোটা বিশ্বে ইসলামী আন্দোলনের জন্য তার অনেক অ্যানালাইসিস আছে, পড়াশোনা আছে। শুধু বাংলাদেশের দাওয়াতি মাজালে নয়, দুবাই সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি ইসলামী সেমিনারে কথা বলেন। কোন আলহামদুলিল্লাহ। মানুষ তার আলোচনা শোনার জন্য টিকিট কেটে তারপরে ঢোকে, আলহামদুলিল্লাহ। কোন আজকে সেই মানুষটা এসেছে এই চাটখিলে, কাজে আপনারা খুশি না বেজার? মুসলমান সবাই বলেন খুশি না বেজার? আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের ভাইকে হায়াতে বরকত দাও বলে আমিন। তার সন্তান, পরিবার, পরিজন, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহওয়ালা দিনদার পরেশগার খাঁটি আল্লাহর ওলি হিসেবে কবুল করো বলে আমিন। তার যে গবেষণা, লেখা, পড়াশোনা, যত ছাত্র, আমরা যারা তার মুহিব্বিন ছাত্র, আমি তার ছাত্র হতে পারলে ভাগ্যবান মনে করতাম। অনেক বড়, অনেক বড় আলেম। আল্লাহর কাছে সাহায্য চাই। বাংলাদেশের এই তাজ, আমাদের মাথার তাজ। আমি তো প্রায় বলি বাংলাদেশের আজহারিরা যদি হই আমরা তারকা, তার মধ্যে আমার ভাই হচ্ছেন একটা চাঁদের মতো। সুবহানাল্লাহ। শুধু আমি না, সব আজহারিরাই তাকে সম্মান জানাই। মিজানুর রহমান আজহারি ভাই, আমরা সবাই তাকে মহব্বত করি। আশা করি আপনারাও তাকে ভালোবেসে আখেরি মোনাজাত করতে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুন। আজকে যে কথাগুলো বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়া লাগবে যার নামে, তিনি কে? আর পড়তে হলে বেশি বেশি কোরআন পড়ার কোনো বিকল্প। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী আমল করুন। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।